বলেন। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার ঐক্য জিন্দাবাদ। অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খানবাবু এবং ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফয়সাল খানবাবু, তেনাদেরকে আমার অন্তর থেকে শ্রদ্ধা, সম্মানের সহিত ভালোবাসা জানাই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তুলে দিয়েছেন, যে প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে আমরা সব সময়কার জন্য ড্রাইভারের সাথে ড্রাইভারের পাশে থাকতে পারছি। আজকে আমাদের সোমবাবু, তিনি গত 21 ডিসেম্বর তিনি অসমে গুয়াহাটি থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে গাড়ি নিয়ে আসছিলেন। তেনার গাড়িটা হাইজ্যাক হয়ে যায়। হাইজ্যাক হয়ে যাওয়ার ফলে তেনাকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে দেওয়া হয়। তারপরে তিনি যখন থানাতে যান, থানা থেকে তেনার কোনো রকম এফআইআর লিখেন না লেখার জন্য ম্যানেজার সঙ্গে সঙ্গে খবর পাই। ম্যানেজার ছুটে এসে ওনাকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখে। উনি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের সাথে জড়িত আছেন, দীর্ঘদিন ধরে জড়িত আছেন। কিন্তু উনি অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের কিছু সিস্টেম আছে, যেখানে মাসে 25টা দিন পিন বার্তা রাখতে হবে, তাকে ইউনিফর্ম পরিধান করে গাড়ি চালাতে হবে, মহাসংঘে তাকে লোগো নিতে হবে, এইসব সিস্টেম আছে। কিন্তু একটা জিনিস আমি বুঝে উঠতে পারি না, একটা ড্রাইভার যখন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে তখন তার পরিচয়টা আগে জানা দরকার নাকি তাকে ট্রিটমেন্ট আগে দরকার? তার পুলিশ আগে দরকার না ট্রিটমেন্টটা দরকার? তো আমার মনে হয় অবশ্যই তার ট্রিটমেন্ট আগে দরকার। তো সে মতো উনি যে অসুবিধায় পড়েছিলেন, 9টা দিন পরে আমার কাছে গোপন সূত্রে খবর আসে অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের কাছে যে আমাদের একটা অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের একটা সদস্য তিনি আজকে 9 দিন ধরে গুম হয়ে গেছেন। তেনাকে কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তেনার পরিবারের প্রত্যেকে চিন্তিত। সেই জন্য আমার কাছে খবরটা আসার পরে আমি যথারীতি আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফয়সাল খানবাবুর কাছে আমি খবরটা দিই এবং অসম ড্রাইভার মহাসংঘের রাজ্য সভাপতি যেনারা আছেন এবং রাজ্যের দায়িত্ব যেনারা আছেন, তেনারা সকলে অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের সোমবাবুকে সেখান থেকে বিভিন্ন রকমভাবে পুলিশ প্রশাসন এবং অসমের প্রত্যেকটা ড্রাইভার সাহেবরা মানে কঠিনভাবে সহযোগিতা করেছে। সহযোগিতা করার ফলে ওনাকে আজকে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আমি ওনার পরিবারের হাতে, এটা হলো ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনাদের হাতে আমি আজকে ওনাকে তুলে দিলাম। যতদূর পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের, ওনাকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তো আমাদের সকলের চেষ্টার ফলে ওনাকে আজকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। এটাই ছিল আমার ছোট্ট বার্তা। কারণ তার আগে উনি আমাকে একটা লেটার দিয়েছেন। লেটারটা নিয়ে আসুন, একবার কাগজটা নিয়ে আসুন। উনি আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের কাছে সাহায্য চেয়েছিলেন, তার একটা প্রমাণ আমাদের কাছে আছে। কারণ উনি আমাদের কাছে একটা লেটার লিখে দিয়েছিলেন, যে লেটারের মাধ্যমে উনি লিখেছিলেন যে আমার স্বামী আসামে তেনার দুর্ঘটনা অবস্থায় পড়ে 9 দিন ধরে তিনি বন্দী আছেন এবং ওনার স্ত্রী সেটাতে সই করে দিয়েছিলেন আমাদেরকে। অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের কাছে সাহায্য চেয়েছিলেন আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফয়সাল বাবু এবং ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান বাবু এবং আমি ওয়েস্ট বেঙ্গলের সভাপতি গোলাম মর্তুজা ওরফে মিঠু। আমাদের কাছে উনি চিঠি লিখেন। সেই চিঠি লেখার ফলে আমরা কিন্তু যথারীতি ওনাকে সাহায্য করার জন্য চেষ্টা করেছি। তো দাদা ভাই, আমাদের কথা হচ্ছে, আমরা ড্রাইভার, আমরা বিভিন্ন রকম অসুবিধায় পড়ে থাকি। সে জায়গায় আমাদেরকে সর্বপ্রথম আগে দেখতে হবে সে কোন সঙ্গে আছে, সেটা ফ্যাক্ট নয়, তাকে সাহায্য করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসাটা। তার দুঃখের সাথী হওয়ার জন্য আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন কোনো ড্রাইভারের ভালোর সাথী হতে পারে না, সুখের সাথী হতে পারে না, কিন্তু সব সময়কার জন্য প্রত্যেকটা ড্রাইভার সাহেবের দুঃখের সাথী হওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। যে কোনো রকম কোনো ড্রাইভার সাহেব যদি কোনো রকম দুঃখের অবস্থায় পড়ে থাকেন, তাকে আমরা হেল্প করে বাড়ি নিয়ে আসার জন্য, এটাই হচ্ছে আমাদের অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের কাজ। সব সময়কার জন্য অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ আছে এবং থাকবে। তাই যারা অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের একটা মানে অপ্রীতিকর একটা নাম, যে নামের কোনো মূল্য নেই, যাদের বাবার ঠিক নেই, কারণ তারা এর আগে একটা সংঘের নাম দিয়েছিল, যে সংঘের নাম ছিল পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ, সেটা তাদের আসল সংঘের নাম ছিল। এখন তারা নাম চেঞ্জ করে আজকে করলো অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘ। তো এদের কোনো নামের ঠিক নেই। আর আজকে অল রাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশন শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের 29টা রাজ্যতে এই সংঘ চলছে। যে সংঘ চালিয়ে যাচ্ছেন আমাদের ন্যাশনাল ম্যানেজমেন্ট ডাইরেক্টর ফয়সাল খানবাবু এবং ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান খানবাবু, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যই চলছে। তো আমি অসম ড্রাইভার মহাসংঘের প্রত্যেকটা দাদাভাইকে, রাজ্য কমিটি থেকে জেলা কমিটি পর্যন্ত প্রত্যেকটা দাদাভাইকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেকে আমি নমস্কার জানাই, সালাম জানাই, যে তেনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। করার ফলে কিন্তু আজকে আমাদের দাদাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি। দাদা বহু দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে উনি গতি করছিলেন। তো আমরা সকলে মিলে দাদার মুখ থেকে একটু শুনবো উনি কী মতো আমাদের কাছ থেকে সাহায্য পেয়েছেন। ভিডিওটা কেটে করুন।
জোরে বলবেন। আরে কিচ্ছু কিচ্ছু দরকার নেই, আপনি আগে যেটা বলবেন সেটাই বলবেন। যেভাবে বিপদে পড়েছি তো আমি এখন দাদার কাছ থেকে কিছু শোনার জন্য চেষ্টা করব, কারণ আমাদের মুখ থেকে শুনলে তো হবে না। যিনি আজকে বাড়ি ফিরে এসেছেন তিনি কী মতো অসুবিধায় ছিলেন এবং কী মতো সুবিধা নিয়ে উনি বাড়ি ফিরে এসেছেন, অবশ্যই ওনার মুখ থেকে আমরা সকলে মিলে একটু শুনবো। বলুন, আপনার নাম বলুন আগে। আমার নাম সোম টুডু। তো আমি গুয়াহাটিতে গাড়ি নিয়ে গিয়ে ওখানে ফিরে আসার সময় আমার গাড়ি হাইজ্যাক হয়ে যায়। তো হাইজ্যাক হওয়ার পর আমাকে তো নিয়ে চলে গেছে জঙ্গলে, বহুত জঙ্গলে। তা সেখানে আমাকে বেঁধে রাখা হয়। সেখান থেকে গ্রামের লোক উঠে আসার পর আমাকে সেখান থেকে উদ্ধার করে। সেখান থেকে যাই আমি বাইহাটা চারালি থানায়। সেখান থেকে সহযোগিতা নেওয়ার পর সেখান থেকে আমাকে নিয়ে আসা হয় এটা গোডাউনে নিয়ে গিয়ে আমাকে আজকে 9 দিন ধরে আমাকে আটকে রাখা হয় সেখানে। তো সেখান থেকে এই আমাদের ওয়েস্ট বেঙ্গল মহাসংঘের ড্রাইভার উদ্যোগ থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। আমার মিঠুবাবু আমার জন্যে যথেষ্ট কথা আছে। যাই হোক, উনি আজকে বাড়ি ফিরে এসেছেন, নিজের কষ্টের কথাগুলো আর বলতে পারছেন না, কারণ ওনার ভিতরে শুধু কান্না ছাড়া আর কিছু আসছে না। অবশ্যই ওনার স্ত্রীর কাছে আমরা কিছু শুনবো যে দিদি ভাই ওনার জন্য আমাকে রাত্রি 12টা 1টা 2টো সব সময়কার জন্য ফোন করে খোঁজ নিয়েছেন যে আমার স্বামী কেমন আছে। কারণ একটা মেয়ের তার সর্বশ্রেষ্ঠ মূল্য হচ্ছে তার স্বামী। স্বামী যদি তার না থাকে তা তার কাছে কিছুই নেই, যতই টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন। ওনার স্বামী যেহেতু এক জায়গায় বন্দি হয়েছিল, সেই জায়গায় উনি কতখানি দুঃখ কষ্টের মধ্যে গতি করছিলেন আপনারা ওনার মুখ থেকে শুনে নেন। দিদিভাই আপনার নাম বলুন একটু। আমি অনেক রাত দিন চিন্তা ভাবনা করে ওনার কাছ থেকে অনেক কষ্ট করে নাম্বার পেয়ে খোঁজ করে তারপরে ওনার কাছে পায়ে হাতে ধরে বলার পরে উনি আমাকে এনে দিয়েছে। আমার কাছে অনেকটা কৃতজ্ঞ ওনার কাছে। তো যাই হোক, আমরা এখন অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সভাপতি, অবশ্যই ওনাকে আমি আমাদের অলরাইট ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনে উনি থাকুক বা না থাকুক, আমি সামান্য একটু ফুলের মালা দিয়ে ওনাকে আমি সম্মানিত করতে চাই।